প্রতিটি মুসলিম স্বামী হলো তার কাছে সবচেয়ে বড় নিয়ামত। স্বামী হলো তার কাছে কি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাআতুস সালিহা মারআতুস সালিহা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত বস্তুই সম্পদ, কিন্তু এই সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার কাছে তোমার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, নেককার স্ত্রী হলো তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তার ঘরের শান্তিকে তিনি বজায় রেখেছেন এবং ইসলাম আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, পারিবারিকভাবে শান্তি পেতে হলে তোমাকে এইভাবেই তোমার চারিত্রিক বৈশিষ্ট্য এভাবেই তোমাকে গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্ত্রী কত কষ্ট করে, তুমি তো ঠিক পাচ্ছ না। তোমার স্ত্রী তোমার চরিত্রকে ঠিক রাখছে, সমস্ত জিনা ব্যভিচার অর্থাৎ জাহান্নামের বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে তোমার স্ত্রী। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাকে প্রহরী হিসাবে গার্ড দিয়ে রাখতেছে। তোমার ঘর সংসার ছেলে মেয়ে সব কিছু সামাল দিচ্ছে, আর এই স্ত্রীর হক আদায় হিসেবে তুমি কি করছো? উপযুক্ত করা পর্যন্ত তার বাবা মা তাকে শিক্ষা দীক্ষা জ্ঞান দীক্ষা সব কিছু উপযুক্ত করে তোমার কাছে ছেড়ে দিয়েছে, অথচ স্ত্রীর প্রতি তোমার যে হক, তোমার যে আচরণ থাকার কথা ছিল সেটাতে তুমি করছো। পারিবারিক শান্তি কামনা করছো, পারিবারিক শান্তি তুমি কিভাবে পাবে? সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে এই যে এত স্ত্রীর ঘরে খাবার খেয়েছেন, কোনোদিন তিনি খাবার নিয়ে কোনো দোষ তালাশ করেন নাই, দোষ নিয়ে কোনো কথা বলেন নাই। কিন্তু আপনারা আমার চরিত্র দিকে তাকান, আমরা কতজন আছি যে স্ত্রীর খাবার নিয়ে আমরা প্রশ্ন তুলছি না? আল্লাহ আমি সহকারে আমাদের সবাইকে হেফাজত করে, সকলে বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রীর মুখে যদি তুমি মহব্বত করে খাবার তুলে দাও, তুমি সাদাকা করলে যে সওয়াব পাবে, সেই সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তার পারিবারিক শান্তির জন্য আমরা ঘরের পরিবারের সাথে ইসলাম যেভাবে বলেছে, আল্লাহর নবী যেভাবে আচরণ করেছেন সেভাবে আচরণ করবো তো ইনশাআল্লাহ? তাহলে ইসলাম পারিবারিক ভাবে থাকবে তো ইনশাআল্লাহ?